নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কোনো রকম ইস্ট বা ডিম ছাড়া একদম ঘরোয়া উপকরণ দিয়েই নরম তুলতুলে বাটার গার্লিক নান রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে এই রেসিপিটা। নান বানানোর জন্য আমি প্রথমে ময়দার ডোটা রেডি করে নেব। তার জন্য একটা বাটিতে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। তার সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার, তার থেকে একটু কম বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে 150 গ্রাম পরিমাণ টক দই দিলাম। বেকিং পাউডারটা যতটা দেওয়া হবে তার অর্ধেক দেওয়া হবে বেকিং সোডা। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। প্রথমে দইটা দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প করে জল নিয়ে সফট একটা ডো বানিয়ে নিচ্ছি। বাড়িতে যখন আমরা প্রায় সময় চিকেন কারি, চিকেন কষা বা বাটার পনির করি, তখন মনে হয় একটু নান হলে ভালো হতো। তাই খুব কম সময়েই নান রেসিপিটি বানিয়ে আমরা বাটার চিকেন বা পনিরের সাথে এনজয় করতে পারি। মাখিয়ে নিয়ে এবার বেশ খানিকটা সাদা তেল দিয়ে মাখিয়ে নেব আর একটু ভালো করে। এটাকে একদম ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে ডোটা সফট হবে আর নানগুলো একদম নরম তুলতুলে হবে। তেলটা দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার এটাকে আমি আর একটু 2 মিনিট টাইম নিয়ে মাখিয়ে নেব। ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে, দেখুন কতটা সফট হয়েছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিগুলো কেটে নিতে হবে। এরকমভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিলাম। এবার এগুলোকে বেলে নেব। তার জন্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, তার মধ্যে একটা লেচি নিয়ে বেলে নেব। নান একটু ওভাল শেপের দেখতে ভালো লাগে, তাই আমি এরকমভাবে একটু ওভাল শেপ করে বেলে নিচ্ছি। আমি রেস্টুরেন্টের নান থেকে একটু পাতলা করে বেলছি আজকে। এভাবে করে নানটাকে বেলে নিলাম। এবার যেহেতু আমি বাটার গার্লিক নান বানাচ্ছি, তাই এখানে আমি রসুন কুচি নিয়েছি। রসুন কুচিটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা, আর দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে। এবার আলতো করে এগুলোকে বেলে নেব যাতে এগুলো উঠে না যায়। এবার আমি নানটাকে উল্টিয়ে নেব। এরকমভাবে উল্টিয়ে নিয়ে একটা বাটিতে আমি জল নিয়ে নিচ্ছি। জলটা দিয়ে আমি এভাবে নানটার গায়ে লাগিয়ে দেব। আমি যেহেতু গ্যাসের চুলায় নান বানাচ্ছি, তাই এই প্রসেসটা করতে হবে। বেশি করে জলটা লাগিয়ে নিলাম। এবার নানটাকে সেঁকে নেব। তার জন্য গ্যাসের চুলায় আমি লোহার তাওয়া বসিয়ে দিলাম। এই নানটা লোহার তাওয়ায় সেঁকে নিলেই ভালো হবে। তাওয়াটা ভালো করে গরম করে নিলাম। এবার এটাকে আমি দিয়ে দিলাম। তাওয়ার মধ্যে আটকে যাওয়ার জন্য আমি জলটা দিয়েছি। জলটাও নিচে দিয়ে লাগিয়ে দিলে তাওয়ার মধ্যে ভালো করে আটকে যাবে। এবার এটা আস্তে আস্তে করে ফুলে উঠবে। নিচের দিকটা হয়ে এলে এবার দেখুন এটাকে আমি উল্টে নেব। এটাকে উল্টে নিয়ে আমি তাওয়াটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের নান।
দেখুন গ্যাসের চুলাটা একটু বাড়িয়ে দিয়ে আমি এটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিচ্ছি। একদম রেস্টুরেন্টের মতো হয়ে যাবে। দেখুন এটা উপর দিয়ে একটু একটু ফুলে উঠেছে। এভাবে করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সেঁকে নিতে হবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। একদম রেডি হয়ে গেছে আমাদের নানটা। এবার তার উপর দিয়ে আমি বাটার ব্রাশ করে দেব। সামান্য বাটার দিয়ে দিলাম, আপনারা তাওয়া থেকে নামিয়েও বাটারটা ব্রাশ করতে পারেন। চুলাটা আমি অফ করে বাটারটা ব্রাশ করছি, নাহলে নিচে দিয়ে পুড়ে যাবে। এবার দেখুন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। নিচের সাইডটাও দেখিয়ে দেব আপনাদের। গরম আছে, এই দেখুন নিচের সাইডটা। এবার এটাকে নামিয়ে আমি বাকিগুলো ভেজে নেব। আরেকটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। সেমভাবে করে এটাকেও আমি এভাবে উল্টে নিচ্ছি। এভাবে করে বেশি করে জল লাগিয়ে নিলে একটাও তাওয়া থেকে উঠে যাবে না। এই নানটাও রেডি হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।